নমস্কার দর্শক বন্ধুরা, AJVT অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে বৃষ রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2024 সালের মধ্যম পর্যায়ে এসে জুলাই ও আগস্ট মাসটি বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে। আগত সময়ে বৃষ রাশির রাশিচক্রে কি ঘটতে চলেছে, স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্মজীবন, বিবাহ, অর্থ, প্রেম, দুর্ঘটনা, ফাঁড়া, কোন ঘটনাগুলি আপনাদের জীবনে ঘটতে চলেছে বা ঘটবেই, সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়। এবং জুলাই ও আগস্ট মাসের কোন তারিখগুলি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য শুভভাবে থাকতে চলেছে বা আপনাদের শুভ ফল প্রাপ্তি ঘটতে চলেছে কোন তারিখগুলিতে। পাশাপাশি জুলাই ও আগস্ট মাসে আপনাদের লটারি কাটার ভাগ্যবান সংখ্যাগুলি কি সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের আলোচনাটি সাজানো হয়েছে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না। অ্যাস্ট্রোলজি অনুযায়ী বা জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুযায়ী মনে করা হয় কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে বৃষ রাশির জাতক জাতিকাদের যেন বর্তমান পরিস্থিতিতে সবথেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে। এবং যেই সমস্যাগুলি সবথেকে বেশি হচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের, তা হলো বিগত প্রায় 2 থেকে 2.5 বছর ধরে বৃষ রাশির জাতক জাতিকারা অনেক কিছুই হারিয়েছেন। অনেক স্বপ্ন আপনাদের ভঙ্গ হয়েছে। চাকরিতে বাধা, ব্যবসায় বাধা, বিবাহে বাধা, স্বাস্থ্যক্ষেত্রে অবনতি, পারিবারিক অশান্তি, ঝুট ঝামেলা, সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ, অনেক কিছুই আপনারা সহ্য করেছেন এবং আপনাদের জীবনে ঘটেছে এবং এখনও ঘটছে। তবে এত কিছুর মধ্যেও আপনারা কিন্তু পরিস্থিতিকে সহ্য করে নিয়েছেন, মানিয়েও নিয়েছেন। স্বপ্ন ভঙ্গ হলে আপনি কিন্তু বাস্তবতার সাথে তাল মিলিয়ে পরিস্থিতিকে অনেকটাই মেনে নিয়েছেন এবং লড়াইয়ের ময়দানে আপনি কিন্তু এখনো পর্যন্ত টিকে রয়েছেন। তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে 2024 সালের মধ্যম পর্যায়ে এসে অর্থাৎ জুলাই ও আগস্ট মাসের যে গ্রহণযোগ ও গ্রহদের গোচরগত অবস্থানের কারণে বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকাদের যেই সমস্ত দিক থেকে আপনাদের প্রাপ্তি যোগগুলি ঘটতে চলেছে, সেগুলি সমস্ত বা যেই সমস্ত অপূর্ণ স্বপ্নগুলি আপনাদের এবার পূরণ হতে চলেছে, সেগুলি আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিত বিশ্লেষণ করে তুলে ধরা হলো আমাদের আলোচ্য বিষয়। এবং কোন দিক থেকে আপনাদের সাবধান থাকতে হবে সেই সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। এবং সমস্ত আলোচনাটাই হবে রাশিচক্রে গ্রহদের গোচরগত অবস্থানের উপর ভিত্তি করে। তাই কোনো প্রকার মন ভোলানো কথা নয়, সম্পূর্ণ সঠিক তথ্য ও বৃষ রাশির সাপেক্ষে বাস্তবতা জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। কোনো রাশিফল জানতে গেলে প্রথমে আমাদেরকে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান জেনে নেওয়া প্রয়োজন। তাই জুলাই ও আগস্ট মাসে আপনাদের বৃষ রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি 2য় ঘরে দৃষ্টি প্রদান করবে। ভগবান সূর্যনারায়ণ ও দৈত্যগুরু শুক্রাচার্য থাকছে আপনাদের বৃষ রাশির 3য় ঘরে। গ্রহের যুবরাজ বুধ অবস্থান করবে আপনাদের ক্ষেত্রে 4র্থ ঘরে। গোপনীয়তার কারগ্রহ কেতুর দৃষ্টি থাকছে আপনাদের ক্ষেত্রে 6ষ্ঠ ঘরে। ন্যায়াধীশ ও কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের দৃষ্টি থাকছে আপনাদের রাশির 11শ ঘরে। শনি মহারাজ কিন্তু বর্তমানে রয়েছেন কুম্ভ রাশিতে, কিন্তু সেখান থেকে বৃষ রাশির 11শ ঘরে তার দৃষ্টি দেবে এবং রহস্যের কারগ্রহ আপনাদের ক্ষেত্রে 12শ ঘরে তার দৃষ্টি প্রদান করবে। তাই আসুন জেনে নেওয়া যাক বৃষ রাশির জাতক জাতিকাদের এবার কোন দিক থেকে প্রাপ্তি যোগগুলি ঘটতে চলেছে। তাই 2024-এর জুলাই ও আগস্ট মাসে বৃষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণী ছিল বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে। কোন দিক থেকে? না, দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে। বৃহস্পতি যেহেতু প্রত্যেক মানুষের বার্চাটে নৈসর্গিক শুভ গ্রহ, তাই এই বৃহস্পতিতে প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে বা শুভত্বের সাথেই জড়িয়ে থাকে। তাই বৃহস্পতিদেবের মতো এমনই একটি গ্রহ যখনই আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে শুভ দৃষ্টি প্রদান করছে, যার ফলে আপনি এতদিন যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন, যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন, কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে, বা আপনি কোনো পরিকল্পনা মাফিক কাজ করতে চাইছেন, সেটা হতে পারে কোনো চাকরির ইন্টারভিউ, হতে পারে কোনো ব্যবসা বা নতুন কোনো প্রজেক্ট শুরু, কিংবা আপনি চাকরির ক্ষেত্রে কোনো প্রিপারেশন নিতে চাইছিলেন, সেটা করতে পারছেন না, বারে ব্যর্থ হয়ে যাচ্ছেন, বা সেই সমস্ত দিক থেকে আপনি বাধা পাচ্ছেন। যে কোনোভাবে হোক কিংবা কোনো ব্যক্তির দ্বারা হোক আপনি কিন্তু ভীষণভাবে বাধা পেয়ে যাচ্ছেন, শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছেন। সেই দিকটা থেকে আপনাদেরকে কিন্তু এবার ভীষণভাবে রক্ষা করবে এবং হেল্প করবে দেবগুরু বৃহস্পতি।
আগত সময়কালের মধ্যে আপনাকে কিন্তু এবার জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারেন দেবগুরু বৃহস্পতি তার নৈসর্গিক শুভ ফলের দ্বারা। তাই যেহেতু আপনাদের রাশিচক্রে গ্রহদের গোচরগত অবস্থানের কারণে বৃহস্পতি আপনাদের রাশির সাপেক্ষে জুলাই ও আগস্ট মাসে স্ট্রং পজিশনে আসছে, তাই নিজের ক্রিয়েটিভিটি, নিজের সৃষ্টি বা প্রতিভাকে জগৎ সবাই মেলে ধরার সময় এসেছে এবার। কারণ বৃহস্পতির আশীর্বাদ আপনাদের এবার সাথেই থাকতে চলেছে। তাই আপনার লক্ষ্য স্থির করে সঠিকভাবে এগিয়ে যান, নিশ্চিত রূপে কিন্তু এবার শুভ ফল প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী 2024-এর জুলাই ও আগস্ট মাসে টরস রাশি বা বৃষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণী হলো বিশেষভাবে সাবধানতার সময়। কোন দিক থেকে দেখুন, আপনাদের রাশিচক্রে 19শে জুলাই 2024 পর্যন্ত ষষ্ঠ ঘরে কেতু এবং দ্বাদশ ঘরে রাহুর কিন্তু একটা কনজাংশন চলবে। তাই যে জায়গাগুলিতে আপনাদের কিন্তু সাবধানতার স্ট্যাম্প মেরে নিতে হবে তা হলো যে কোনো গাড়ি চালানো বা বাইক চালানো এবং আগুন রিলেটেড কোনো বিষয় থেকে কিন্তু বৃষরাশির জাতক জাতিকা হোক বা তাদের সন্তানরা হোক, তাদেরকে কিন্তু অত্যন্ত সচেতন থাকতেই হবে। কেননা বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছে পথে ঘাটে চলতে গেলে বৃষরাশির মানুষদিকে গাড়ি ঘোড়া চালানো সংক্রান্ত বিষয়ে কিন্তু দুর্ঘটনা হওয়ার সামান্য লক্ষণ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আগত মাস দুটিতে। তাই আপনাদেরকে অনুরোধ করব, এই সময়কালে আপনারা এই সমস্ত বিষয়ের প্রতি যথেষ্ট মাথা ঠান্ডা রেখে কিন্তু গাড়ি ঘোড়া চালানো হোক বা আগুন রিলেটেড কোনো কাজকর্মের দিক থেকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা অবশ্যই উচিত। এবং কিছু ক্ষেত্রে আপনার ব্যথা যন্ত্রণা জাতীয় সমস্যাগুলির কিন্তু বৃদ্ধি পাওয়ার লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে। এবং আরেকটি বিষয় বলে দিই, বিশেষ করে আগুন, ইলেকট্রিক বা এমার্জেন্সি বিভাগে যারা চাকরি করেন বা কাজ করেন তাদের ক্ষেত্রে, এবং রান্নার আগুন, এই সমস্ত জায়গায় যারা কাজের ক্ষেত্রে যুক্ত রয়েছেন বা যারা কোনো গৃহিণী রান্নার কাজে যুক্ত থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সচেতন থাকতেই হবে এই সমস্ত বিষয়গুলির প্রতি। সেটা আপনার বৃষরাশির জাতক জাতিকা হোক বা তাদের সন্তানরা হোক, কেননা বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছে এই বিষয়গুলির প্রতি আপনার যে অসাবধানতার বশত কিন্তু যে কোনো দিক থেকে সমস্যায় পড়ে যেতে পারেন। তাই বন্ধুদিকে অনুরোধ করব এইগুলির প্রতি যথেষ্ট সতর্ক এবং সচেতন থাকার চেষ্টা করবে। এবং যখনই আপনার কোনো নেগেটিভ ফল প্রাপ্ত হবে তখনই আপনাদেরকে অনুরোধ করবো, যেহেতু বর্তমান বছরটি শনিদেবের বছর চলছে, তাই আপনার প্রতিদিন বাড়িতে 28 বার থেকে 108 বার শনিদেবের নাম জপ করুন। দেখবেন নিশ্চিত রূপে কিন্তু আপনারা যে কোনো মুহূর্তেই শুভ ফল পাবেন। এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন, জয় শ্রী শনি মহারাজের জয়। অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণী হলো বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে, যেটা কিন্তু দীর্ঘদিন পর আপনাদের মুখে এবার একটা লম্বা চওড়া হাসি ফোটাতে চলেছে। সেটা হলো বৃষ রাশির রাশিচক্রে দেখতে পাওয়া যাচ্ছে ভীষণভাবে শুভ বিবাহ যোগ সৃষ্টি হয়েছে এবং অনেকের ক্ষেত্রে অলরেডি যোগটি সৃষ্টি হয়েও গেছে এবং অনেকের বিবাহ হয়েও যাচ্ছে। কেননা এতদিন পর মঙ্গলের শুভ দৃষ্টি আপনাদের রাশির উপর পড়ার কারণে বৃষ রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে কিন্তু শুভ বিবাহ যোগ সৃষ্টি হয়ে গেছে এবং অনেকের ক্ষেত্রে বিবাহ হয়েও যাচ্ছে বা অনেকের ক্ষেত্রে অলরেডি বিবাহ হয়েও গেছে। কেননা আমি যে আজ ভিডিওটা করছি এর মুহূর্তেই কিন্তু অনেকের হয়তো বিবাহ হয়ে গেছে বা বিবাহ ঠিকও হয়ে গেছে। কেননা বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছে বৃষ রাশির রাশিচক্রে কিন্তু অনেক দিন পরে একটা শুভ বিবাহ যোগ সৃষ্টি হচ্ছে। সে আপনি অবিবাহিত ব্যক্তি হন কিংবা বিবাহ বিচ্ছেদকারী বা ডিভোর্সি ব্যক্তি হন, উভয়ের ক্ষেত্রে কিন্তু বিবাহের পথে অত্যন্ত শুভ যোগ এবং সংযোগ আসতে চলেছে। এতদিন যাবৎকাল আপনাদের রাশিচক্রে শনি এবং মঙ্গলের যুগ্ম দৃষ্টি পড়ার কারণে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মাঙ্গলিক যোগ বা মাঙ্গলিক দোষ যাই বলুন না কেন সৃষ্টি হয়েছিল। সেই মাঙ্গলিক দোষ সৃষ্টি হওয়ার কারণে অনেকের ক্ষেত্রে বিবাহ আর দেখাশোনাই আসছিল না এবং অনেকের ক্ষেত্রে বয়স হয়ে যাচ্ছে তাতেও কিন্তু বিবাহের দেখাশোনা আসছে না, বা অনেকের বিবাহের দেখাশোনা এলেও শেষ মুহূর্তে গিয়ে বিবাহটি ভেস্তে যাচ্ছিল। তাই তাদের ক্ষেত্রে বলা কি আপনাদের এই মাঙ্গলিক দোষ বা যোগটি কেটে যেতে চলেছে এবং সেখান থেকে শনির যে নেগেটিভ প্রভাবটা কিন্তু শনি বক্রী অবস্থায় চলে যাওয়ার কারণে সেই নেগেটিভ প্রভাবটা কিন্তু কমে গেছে অনেকটাই। তাই শনির বক্রী প্রভাবটা কমে যাওয়ার কারণে মঙ্গল কিন্তু অত্যন্ত স্ট্রং হয়ে যাওয়ার কারণে আপনাদের বিবাহের দিক থেকে কিন্তু অত্যন্ত শুভ যোগ নিয়ে আসছে। সে আপনি অবিবাহিত ব্যক্তি হন কিংবা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তি হন, উভয়ের পক্ষে কিন্তু বিবাহের দিক থেকে বৃষ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। তাই বন্ধুদেরকে অনুরোধ করবো শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই একবার লিখবেন, জয় শ্রী শনি মহারাজের জয়। অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণী হলো বিশেষভাবে সতর্ক বা সচেতনতা অবলম্বন করতে হবে। কোন বিষয়ের প্রতি না, আপনি যদি বৃষ রাশির জাতক জাতিক হন, আপনার সাথে আপনার বাবা মা বা সন্তানদের সম্পর্কের দিক থেকে কিন্তু একটু টালমাটাল অবস্থা বা মনোমালিন্য বা গণ্ডগোল হওয়ার কিন্তু ভীষণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। হুট করতেই আপনি কিন্তু আপনার বাবা মায়ের সাথে তর্কে বিতর্কে হঠাৎ কথা কাটাকাটিতে কিন্তু জড়িয়ে পড়তে পারেন, কিংবা আপনাদের সাথে আপনার সন্তানরা কিন্তু তর্ক বিতর্ক বা কথা কাটাকাটিতে জড়িয়ে
জড়িয়ে পড়তে পারে। তাই বৃষ রাশির জাতক জাতিকাদেরকে অনুরোধ করব, আগত সময়কালটাতে আপনাদের কিন্তু আপনার বাবা মায়ের সাথে হোক বা সন্তানদের সাথে হোক কথা বলার দিক থেকে বা যে কোনো ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলার দিক থেকে অত্যন্ত সতর্কতা এবং সচেতন অবলম্বন অবশ্যই করা উচিত, এবং নিজের মাথা ঠান্ডা রেখে বা মেজাজ ঠিক রেখে কিন্তু আপনাকে কথা বলতে হবে। কেননা বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছে আপনার এই বিষয়টার প্রতি কিন্তু একটু অত্যন্ত সতর্কতা অবলম্বন অবশ্যই করতে হবে। কেন হুট করতেই বাবা মা কোনো কথা বলছে, সে ভালো কথা হোক খারাপ কথা হোক, হুট করতে কিন্তু আপনি রেগে যাচ্ছেন, কিংবা আপনার সন্তানরাও আপনার প্রতি রেগে যাচ্ছে বা আপনি তাদের প্রতি রেগে যাচ্ছেন, এই একটা যে ভাব, এই যে একটা গন্ডগোল বা বিষয়টা আপনাদের রাশিচক্রে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, এবং অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি এই সৃষ্টি হয়ে গেছে এই পরিস্থিতি। তাই বৃষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো এই বিষয়টার প্রতি যথেষ্ট মাথা ঠান্ডা রেখে কিন্তু আপনাদেরকে এগিয়ে চলতে হবে। তাই বন্ধুদেরকে অনুরোধ করবো শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই আবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয়। অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মসংস্থান, কর্মপ্রাপ্তি বা চাকরি প্রাপ্তির দিক থেকে ভীষণ ভীষণ শুভ যোগ আনতে চলেছে। যেহেতু বৃহস্পতিদেব বৃষ রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করছে, সেক্ষেত্রে আপনাদের ভাগ্যের সার্বিক উন্নতি হবে, আপনাদের কর্মের সার্বিক উন্নতি হবে। এতদিন যাবৎকাল আপনারা নানা রকম চেষ্টা করেও কর্মহীন হয়ে পড়েছিলেন, কিংবা কারো ক্ষেত্রে কর্মসন্ধান হলেও কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা ছেড়ে দেওয়ার কথাও ভেবেছেন। এতটাই পরিমাণে আপনার উপর প্রেসারাইজ হচ্ছে, সেটা অফিসে হোক বা যে কোনো কর্মক্ষেত্র, আপনি কিন্তু সেই চাপের কারণে কাজ ছেড়ে দেওয়ার কথাও ভেবেছেন, অনেকে আবার কাজ ছেড়েও দিয়েছেন। তাই তাদের ক্ষেত্রে বলে রাখি, আপনাদের কিন্তু সেই সমস্ত সমস্যার এবার সমাধান হতে চলেছে। এবং যারা বেকার যুবক বা যুবতী যারা রয়েছেন, যারা চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন, সে যে কোনো ফিল্ডেই হোক, তাদের ক্ষেত্রে কিন্তু কর্মসংস্থান বা কর্মপ্রাপ্তির দিক থেকে অত্যন্ত শুভ যোগ বা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে। যেহেতু এখানে বৃহস্পতি আপনাদের দ্বিতীয় পতি তথা কর্মপতিভাবে বৃষ রাশিতে দৃষ্টি প্রদান করছে এবং অবস্থান করছে, সেক্ষেত্রে বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তি কিন্তু ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবং যারা কোনো জায়গায় চাকরি পরিবর্তন করতে চাইছিলেন, তাদের এই দিক থেকেও কিন্তু এবার অত্যন্ত শুভ সময় বা যোগ আসতে চলেছে বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বা তাদের সন্তানদের ক্ষেত্রে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে। কোন দিক থেকে না, আপনাদের প্রেমের বিষয়ে কিন্তু অত্যন্ত শুভ সংকেত আসতে চলেছে এবং অত্যন্ত সফলতা এনে দেবে। এবার এতদিন যাবৎকাল যে কোনো বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে কোনো কারণে প্রেম আপনাদেরকে ছেড়ে চলে গিয়েছিল, বা যে কোনো ভুল বোঝাবুঝি হোক, কথা কাটাকাটি হোক, যে কোনো দিক থেকে আপনাদের প্রেম আপনাদেরকে ছেড়ে চলে গিয়েছিল, সেই দিকটা থেকে আপনাদের কিন্তু অত্যন্ত শুভ যোগ এবং সংযোগ আসতে চলেছে। কেন আপনাদের সেই পুরাতন প্রেম কিন্তু আবার নতুন করে আপনাদের ক্ষেত্রে ফিরে আসার ভীষণ যোগ বা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবং অনেকের ক্ষেত্রে বিবাহিত জীবনেও স্বামী স্ত্রীদের মধ্যে আপনাদের সম্পর্কে যে বিচ্ছেদ সৃষ্টি হয়েছিল, তাদের ক্ষেত্রে কিন্তু সম্পর্ক নতুন করে আবার পুনরায় জোড়া লাগার কিন্তু ভীষণ ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কেননা আপনাদের ক্ষেত্রে মঙ্গল অত্যন্ত স্ট্রং হয়ে গেছেন, তিনি কিন্তু প্রেম এবং বিবাহের অধিপতি হিসাবে আপনাদের বৃষ রাশিতে অবস্থান করছেন। এবং অনেকের ক্ষেত্রে নতুন করে প্রেমে পড়ারও কিন্তু ভীষণ যোগ বা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবং যারা অলরেডি প্রেমে রয়েছেন বা প্রেম করছেন, তাদের কিন্তু প্রেম সেখান থেকে ভীষণভাবে সফলতা পেতে পারে, অর্থাৎ আপনাদের প্রেম কিন্তু শুভ বিবাহ পর্যন্ত এগোনোর ভীষণ ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবং অনেকের ক্ষেত্রে বলা কি, আপনাদের ফ্যামিলিগত যে কোনো কারণে বা যে কোনো তৃতীয় ব্যক্তির আগমনে আপনাদের প্রেমের কিন্তু সমস্যার সৃষ্টি হচ্ছিল, বা কোনো বাধা আসছিল, বা কোনো টালমাটাল অবস্থার সৃষ্টি হচ্ছিল, তাদের ক্ষেত্রে বলা কি, ফ্যামিলিগত যে কোনো কারণে বৃষ রাশির জাতক জাতিকাদের প্রেমের পথে যে সফলতার পথে যে বাধা আসছিল প্রেমে, তাদের ক্ষেত্রে বলা কি সেই সমস্ত সমস্যার কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ মুক্তি হতে চলেছে এবং প্রেমের পথে আপনারা কিন্তু অত্যন্ত শুভ ফল পেতে চলেছেন আগত জুলাই এবং আগস্ট মাসটিতে। তাই বন্ধুদিকে অনুরোধ করবো, এই সমস্ত দিক থেকে শুভ ফল পেতে হলে কমেন্ট বক্সে অবশ্যই এবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়। তিনি কিন্তু সমস্ত সমস্যা থেকে এবার মুক্তি এনে দেবেন আমাদেরকে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। কোন দিক থেকে দেখুন, আপনাদের ষষ্ঠ ও দ্বাদশ ঘরে কেতু এবং রাহুর কিন্তু দৃষ্টি পড়ছে, অর্থাৎ আপনাদের রাশির ষষ্ঠ ও দ্বাদশ ঘরে এই সমস্ত অশুভ গ্রহগুলির দৃষ্টি পড়ার কারণে আপনাদের রাশির ষষ্ঠ ও দ্বাদশ ঘর কিন্তু পীড়িত হচ্ছে বা সমস্যার সৃষ্টি হচ্ছে। ষষ্ঠ ভাব থেকে আমাদের দৈনন্দিন জীবনের পথ চলার পথের যে রুটিন, সেটাকে বিচার করা হয়। অন্যদিকে দ্বাদশ ভাব থেকে আমাদের নিত্যদিনে যে কাজের অভ্যাস, বিলাসিতা, আমাদের আচার আচরণ, মান সম্মান, এই সমস্ত কিছু কিন্তু বিচার করা হয়।
তাই আপনাদের ষষ্ঠভাবে দৃষ্টি পড়ার কারণে আপনার কিন্তু আগত সময়কালের মধ্যে খাওয়া দাওয়ার প্রতি বিশেষ সচেতন থাকতেই হবে। অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কিন্তু আগত সময়কালে আপনার কিন্তু অত্যন্ত বৃদ্ধি পেতে পারে। আবার অতিরিক্ত রিচ খাবার খাওয়ার প্রবণতাও কিন্তু বৃদ্ধি পেতে পারে এবং অনেকের ক্ষেত্রে খাবার টাইমের অনিয়মের কারণে কিংবা সঠিক পরিমাণে খাবার সাথে জল কম খাওয়ার কারণে বা জল না খাওয়ার কারণে আপনাদের কিন্তু কিছু শারীরিক কষ্টভোগের সম্মুখীন হতে পারেন বৃষ রাশির জাতক জাতিকারা। তাই বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে এই সমস্ত বিষয়গুলির প্রতি কিন্তু আপনাদেরকে অত্যন্ত সচেতন থাকতেই হবে। অন্যদিকে এই সময় আপনার কিছু বিশেষ অভ্যাস বা বদ অভ্যাস বলতে পারেন, আপনার দ্বাদশ ঘরে রাহুর দৃষ্টি পড়ার কারণে আপনার কিছু বিশেষ অভ্যাস বা বদ অভ্যাস বা আপনার কাজের কোনো ভুল ডিসিশন বা আপনার কোনো কাজের আচার আচরণের কারণে আপনার কিন্তু সমস্যায় পড়ে যেতে হতে পারে। এবং আপনার দ্বাদশ ঘরে রাহুর দৃষ্টি পড়ার কারণে আপনার কিন্তু অনেক সময় অন্য মানুষজনদের কাছে আপনি হঠাৎ অপমানিত হয়ে যেতে পারেন কোনো দোষ ছাড়াই, বা আপনি কোনো দোষ না করেও কিন্তু অন্য মানুষজনের কাছে বদনামের ভাগিদার হয়ে যেতে পারেন, কিংবা সম্মান হানির মতো কোনো ঘটনা কিন্তু আপনার ঘটতে পারে বা আপনি অপমানিত পর্যন্ত হয়ে যেতে পারেন। তাই এই বিষয়গুলির প্রতি বৃষ রাশি জাতক জাতিকাদিকে অত্যন্ত সচেতন থাকতে হবে। একদম মাথা ঠান্ডা রেখে চোখ কান খোলা রেখে যে কোনো কাজের ক্ষেত্রে ডিসিশন নিন এবং যে কোনো মানুষের সাথে কথা বলার দিক থেকে বা মেশার দিক থেকে অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকার ভীষণ চেষ্টা করবেন। অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণী হলো বিশেষ বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে। কোন দিক থেকে না, আপনাদের মামলা মোকদ্দমা করতে কোনো সমস্যা বা কোনো আইনি জটিলতা যদি জড়িয়ে থাকেন সেই সমস্ত দিক থেকে আপনাদের এবার শুভ ফল প্রাপ্ত হতে চলেছে। বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছে আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন, সেটা চাকরি সংক্রান্ত বিষয় হোক, ব্যবসা সংক্রান্ত বিষয় হোক বা কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয় কিংবা প্রেম বিবাহগত কারণে আপনি যদি কোনো মামলা মোকদ্দমা ঘটিত সমস্যায় জড়িয়েছিলেন বা কোনো রকম আইনি জটিলতায় জড়িয়েছিলেন, তাদের ক্ষেত্রে বললাম কি 2024 15ই জুলাইয়ের পর থেকে বৃষ রাশির জাতক জাতিকাদের সেই সমস্ত দিক থেকে অত্যন্ত শুভ ফল প্রাপ্ত হতে চলেছে। সেটা আপনি হন বা আপনার কোনো ফ্যামিলি মেম্বার যদি কোনো আইনত জটিলতায় জড়িয়ে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু 15ই জুলাইয়ের পর যে কোনো দিক থেকে এই সমস্ত ক্ষেত্রে আপনি কিন্তু শুভ ফল পাবেন এবং মামলা রায় আপনার পক্ষেই থাকতে চলেছে। তাই বন্ধুদেরকে অনুরোধ করব শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়। অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃষ রাশি বা টরস রাশির মানুষদের জীবনে জুলাই ও আগস্ট মাসে ঘটতে চলা নবম ভবিষ্যৎবাণী হলো বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে। আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন, আপনি যে কোনো পারপাসে চাকরি ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে কোনো যদি টাকা অ্যাডভান্স করেছিলেন কোনো জায়গায়, কিংবা আপনার কোনো বন্ধুকে কোনো কারণে টাকা ধার দিয়ে রেখেছিলেন, দীর্ঘদিন ধরে আপনি সেই টাকাটা ফেরত পেতে চাইছেন বা ফেরত পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে বলে কি আপনাদের সেই সমস্ত বকেয়া টাকা আদায় হবার দিক থেকে কিন্তু এবার অত্যন্ত শুভ যোগ আসতে চলেছে। কেন, শনিদেব এবার বর্তমানে বক্রী অবস্থা যাওয়ার কারণে আপনাদের অর্থ সংক্রান্ত বিষয়ে যে টাকা বকেয়া পড়েছিল সেই সমস্ত দিক থেকে আপনি এবার টাকা পুনরায় ফেরত পাবেন এবং শুভ সংকেত দেখতে পাওয়া যাচ্ছে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃষ রাশির মানুষের জীবনে ঘটতে চলা দশম ভবিষ্যৎবাণী হলো ভীষণভাবে শুভ সংকেত আসতে চলেছে। কোন দিক থেকে না, স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু সুন্দর এবং সুমধুর হবে। অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল স্বামী বা স্ত্রীর সাথে যদি সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি হয়েছিল তা কিন্তু আবার সম্পূর্ণরূপে মিটে যাবে এবং নতুন করে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু অ্যাটাচমেন্ট সৃষ্টি হবে উভয়ের মধ্যেই। এবং সবথেকে যে বিষয়টি অত্যন্ত শুভভাবে থাকতে চলেছে, আপনি যদি কোনো সমস্যায় পড়েন তাহলে আপনার স্বামী বা স্ত্রীর প্রচেষ্টায় সেই সমস্যা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন, বা আপনার স্বামী স্ত্রী যদি কোনো সমস্যায় পড়ে আপনার প্রচেষ্টায় তারা কিন্তু সেই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে। অর্থাৎ স্বামী স্ত্রীর সাথে বা প্রেমিক প্রেমিকাদের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ যোগ বা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবার আসা যাক জুলাই মাসের যেই তারিখগুলি আপনাদের জন্য শুভভাবে থাকতে চলেছে, সেগুলি হলো 4th জুলাই, 5th জুলাই, 6th জুলাই, 7, 8, 11 জুলাই, 13, 15, 21 জুলাই, 27 এবং 29 জুলাই। জুলাই মাসে এই তারিখগুলি আপনাদের জন্য শুভভাবে থাকতে চলেছে এবং এই তারিখগুলিতে আপনার পরিবারে যে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে, বা আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে কিন্তু কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করার বা আপনার যে কোনো দিক থেকে কোনো শুভ খবর পাওয়ার কিন্তু ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবং আগস্ট মাসের যেই তারিখগুলি আপনাদের জন্য শুভভাবে থাকতে চলেছে সেটা হলো 1 আগস্ট, 6, 8, 9 আগস্ট, 11, 14, 16 আগস্ট, 19, 26 এবং 27 আগস্ট। আগস্ট মাসের এই তারিখগুলি আপনাদের জন্য শুভভাবে থাকতে চলেছে। এবং জুলাই ও আগস্ট মাসে আপনাদের জন্য লটারি কাটার শুভ সংখ্যা হতে চলেছে 0, 22, 31, 17, 19, 58, 64 এবং 44। এই নাম্বারগুলি যদি আপনার লটারিতে থাকে তাহলে কিন্তু লটারি থেকে আপনাদের অর্থ প্রাপ্তির ভীষণ যোগ এবং সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাই সামগ্রিকভাবে বিচার করে আগত মাস দুটিতে আপনার স্কোর হতে যাচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে 75%, প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে 80%, বিবাহের দিক থেকে 85%, জীবিকার দিক থেকে অর্থাৎ চাকরি প্রাপ্ত করার দিক থেকে 75%, অর্থ ইনকামের দিক থেকে 65% এবং অর্থ খরচের দিক থেকে 55%, পরিবারের সুখ শান্তি এবং স্বাচ্ছন্দ্য বজায় রাখার দিক থেকে 85% এবং ভ্রমণের দিক থেকে 60%।
ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন, যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন এবং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী শনি।